सावन के आखिरी सोमवार में मानिकतला विधानसभा की विधायिका शुप्ति पांडे एवं युवा नेत्री श्रेया पांडे के नेतृत्व में फूलबागान मोड़ में रुद्राभिषेक का आयोजन किया गया था। सावन के पावन अवसर पर पूरे मोड़ को भव्य रूप में सजाकर मंत्रोच्चारण और बाबा के मीठे मीठे भजनों के साथ इस रुद्राभिषेक का आयोजन किया गया था। इस रुद्राभिषेक का आयोजन विधायक शुप्ति पांडे एवं श्रेया पांडे के नेतृत्व में एवं तृणमूल कार्यकर्ता कौशिक गुप्ता एवं उनके सहयोगियों द्वारा आयोजित किया गया था। सुबह से ही विधायिका शुप्ति पांडे एवं युवा नेत्री श्रेया पांडे ने उपस्थित होकर मंत्रोच्चारण कर बाबा का जलाभिषेक किया एवं शाम को तमाम इलाके वासियों को अपने हाथों से प्रसाद वितरित किया। শ্রাবণের শেষ সোমবার তৃতীয় সপ্তাহ এটা এখনো আছে। তো বিরোধী বিসর্জন হবে কি হবে না বিরোধীরা নিজেরা ঠিক করবেন। তাদের কুকর্ম যদি এমন জায়গাতেই পৌঁছায় যে তারা নিজেরাই বিসর্জিত হতে চান, তো আমরা আর আটকাবো কী করে? আমরা কিন্তু শিবের কাছে ওইসব বলছি না। আমরা আমাদের নিজেদের স্থিতাবস্থা বজায় থাকুক, লোকের কল্যাণ হোক, সবাই ভালো থাকুক, এটাই বলবো। কিন্তু কেউ যদি ভাবে যে এমন কিছু স্পর্ধার কাজ করব যাতে বিসর্জিত হতে হয়, সেটা শিব ঠিক করবেন, শিব বাবা আছেন, ঠিক করবেন। আমরা কি ডাকবার বলবো? লোকের খারাপ চাইব কেন? 100 বার মানে রাবণ শিব পুজো করতেন, আর রাম তার ভক্ত না এরকম কোথাও লেখা নেই। রাবণ ভীষণভাবে শিব পুজো করতেন, তার স্ত্রীও করতেন, কিন্তু তাই বলে রাম মানেন না এরকম কথা তো কোথাও লেখা নেই। শিবকে তো এরকমভাবে দেখা যায় না, তিনি সর্বশক্তির আধার। তো যেখানে মা ধরিত্রীর বুক থেকে সীতার জন্ম, তো সেখানে শিবকে মানবে না এরকম হয় নাকি কখনো? সামনে শিবের রুদ্রাভিষেক হচ্ছে, উনি রক্ষাকর্তা, উনি রক্ষা করবেন। যেটা ঠিক সেটা করবেন। আমাকে রক্ষা করুন কি তোমাকে তা না, যার ভালো কাজ থাকবে তাকে স্বয়ং শিব এসে রক্ষা করবেন। এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে আসবে বদ্ধরিত্রিতে আমাদের রক্ষা করবার জন্য এসব বদমাশদের হাত থেকে। আমরা যদি অন্যায় করে থাকি নিশ্চয়ই আমরা শাস্তি পাবো, আর আমরা যদি অন্যায় না করে থাকি, আমরা যদি যা নিয়ম বহির্ভূত তার বিরুদ্ধে লড়াই করে থাকি, শক্তি যোগাবেন আমাদের। তবে আমরা কোনো মতলব নিয়ে রুদ্রাভিষেক করছি না। আমরা আমাদের অভ্যাস, আমাদের সংস্কৃতি, আমাদের শ্রাবণ মাস হলে আমরা মাথায় জল ঢালি। আমি তো ভাবছিলাম ভূতনাথে যাওয়া হলো না, কবে যাব? বাড়ির শিবকে জল ঢালছি, ভাবছি ভূতনাথে কবে যাব, ওখানে না হলে যেন মন ঠিক হচ্ছে না। হঠাৎ দেখলাম আজকে প্রোগ্রামে লেখা আছে মিলনের রুদ্রাভিষেক। আমরাই অ্যারেঞ্জ করেছি, আমরাই ভুলে যাচ্ছি যে কবে রুদ্রাভিষেক। এদের যন্ত্রণা। আমি বললাম সোজা আজকে অ্যাসেম্বলি ছিল, চলো আগে বাবার দর্শন করে ডেকে, রাত্রে বহু লোক খাবে, তাদের হাতে করে খাবার তুলে দেবে। এই তো শুনেছি, অত্যন্ত দুঃখের, যে কোনো মৃত্যুই দুঃখের। তো 100 বার ওনার শরীরটা বেশ কিছুদিন ভালো ছিল না। আজকে সকালে শুনলাম যে উনি আর নেই। অদ্ভুতভাবে আজ বহু মৃত্যুর খবর পরপর এসছে, অত্যন্ত নামী ব্যক্তিত্বদের, অত্যন্ত সাধারণ মানুষের। তো ঈশ্বর তার আত্মার শান্তি দিন, স্থিতাবস্থা ফিরিয়ে আনুক ওখানে, এটাই চাইব। তার পরিবারের প্রতি সম্পূর্ণ সমবেদনা রয়েছে আমাদের। আমি বলেছি যে দেখুন, আমরা আগে জন্মে বলতাম উই আর ইন্ডিয়ান। মোদী সরকার চাইছে আমরা বলি উই আর হিন্দু আর মুসলিম। এটা আমরা বলবো, আমরা ইন্ডিয়ান, আমি বাঙালি, আমি হিন্দু, কিন্তু আমি সব ধর্মে বিশ্বাসী এবং শ্রদ্ধা করি, ফলো করি। আমি হিন্দুইজম, কিন্তু শ্রদ্ধা করি আমি সব। সস্তা রাজনীতির মধ্যে বলিও না। এই জায়গাতে সামনের বছর হলে আমাদের বাবার সিট নিয়ে হয়ে যাবে 50 বছর। সস্তা রাজনীতি এখানে চলে না, আমরা বলিও না। আমাদের এটা পুরোটাই দেখুন, আমাদের এই পুরো মানিকতলা বিধানসভা হলো 98% হিন্দু, 99%। কিন্তু আমরা কোনোদিনও বলিনি যে আমরা হিন্দু হিন্দু হিন্দু। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেউ না যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোটার লিস্টে থেকে একটা নামও বাদ করবে না, এবং সব জায়গা সবাই একটা নেতা আছে, সবাই একটা নেত্রী আছে। বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে আছে। তো এখানে যদি লোকে অন্য লোক এসে ভাবে যে যা ইচ্ছে তাই করবো,
নট পসিবল। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, যেটা আমাদের মুখ্যমন্ত্রীর বার্তা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সেটাই আমাদের বার্তা, সেটাই আমরা ফলো করব, সেটা আমাদের দিক নির্দেশিকা, সেইভাবেই চলবো। কালকে একটা পার্টিগত মিটিং ডেকেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে নিশ্চয়ই উনি পার্টির কিভাবে রুলস রেগুলেশন নিয়ে কিছু বলবেন, সেটা আমরা মানবো, সেটা আমরা শুনবো। আমরা রুল ফলোয়ার্স, আমরা রুল ফলো করব। দেখুন, যে কোনো মানুষ, চিফ মিনিস্টার হোক কি কোনো নর্মাল লোক হোক, যে কোনো মানুষের প্রয়াত হওয়াতেই তার কাছের জনের, তার নিজের জনের, তার ভালোবাসার ব্যক্তিদের কষ্ট হয়। ভগবান যেন তাদের এই দুঃখ কষ্ট সহ্য করবার ক্ষমতা দেয়। যে কোনো মানুষ, আজকে শুধু একজন প্রয়াত হয়নি, আজকে নিশ্চয়ই পৃথিবীতে অনেক জায়গায় অনেক মানুষ প্রয়াত হয়েছে। সবার ফ্যামিলি মেম্বারকে, সবার ভালোবাসার ব্যক্তিকে যেন ভগবান শক্তি দেয় এটা সহ্য করবে। বিরোধী তো এমনিতেই বিসর্জন হবে 2026-এ, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, যা আমাদের কাজের যে পলিটিক্যালি যা কাজ হয় প্রত্যেক ওয়ার্ডে এবং প্রত্যেক বিধানসভায়, যেমন সুপ্তি পান্ডে আমাদের বিধানসভার বিধায়িকা, বিধায়ক, তো ওনার তো খুব মানে উনি প্রচুর কাজ করছেন। সঙ্গে রয়েছে আমাদের দিদিভাই শ্রেয়া পান্ডে, উনিও তো মানে যে হারে কাজ করছে আজকে থেকে না, 2021 মানে যখন থেকে জেঠু আমাদের অসুস্থ হয়েছিল, তো তখন থেকে দিদিভাই নিজের হাতে পুরো মানিকতলা বিধানসভাটাকে ধরেছে। আর আমরা দিদিভাইয়ের সাথেই কাঁধে কাঁধ দিয়ে চলছি আর কি। তো বিরোধী বলে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বাংলা বিরোধী বলতে, মানুষ যদি কাজ করে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যেভাবে কাজ করছে, তো আমার মনে হয় না যে আর কাউকে দরকার এখানে। তো মানুষ একদম মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে আছে, উনি থাকবেন। কিন্তু পাড়ায় পাড়ায় সমাধানই হয়ে যাচ্ছে। পাড়ায় পলিটিক্যালি যত আমাদের ওপর নেতৃত্ব আছে, তারা সবাইকে দায়িত্ব দিচ্ছে। পাড়াতে যা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম তাদের কাছে পৌঁছে গিয়ে সেগুলো সলভও হবে, ঠিক আছে, সেই আশা রাখি। তো পাড়ায় পাড়ায় সমাধান আরও সুন্দর একটা কর্মসূচি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ইউথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটাকে মানে অর্গানাইজ করেছেন। তো এটা খুব ভালোভাবে এটা সফল হবে।